ছোটখাটো বিনোদন পার্কে। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই সৌন্দর্য উপভোগ করতে, আর মজির হোসেন ও তার স্ত্রী কন্যা সেই আগ্রহে বিরক্ত হন না, বরং গর্ব অনুভব করেন। এটা মনের একটা আনন্দ লাগেই বলি তো, এটা ভাবনা আর কি চিন্তার কিছু নেই তো। অনেক লোকজন কি আসে দেখতে? আসে, অনেক আসে, লোকজন প্রচুর আসে। মজিরবাবু নিজেই তার এই বাগান বাড়িকে পরিচর্যা করেন। সকাল থেকে সন্ধে পর্যন্ত তার এই বাগান পরিচর্যার কাজ করেই দিন অতিক্রান্ত হয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে তার এই বাড়িটিকে দেখার জন্য ছুটে আসে। ঝাউগুড়ি গ্রামে কৃষকের বাড়ি বললেই সবাই চেনেন মজির হোসেনের এই স্বপ্নের বাড়ির ঠিকানা। বাড়ির চারপাশ ঘিরে রয়েছে সারি সারি সুপারি গাছ, মৌসুমী ফুলের গাছ, ঝাউ, পাতাবাহার এবং আরও অনেক গাছপালা। শীতকালে বাড়ির চারপাশে সর্ষে ক্ষেত যেন প্রাকৃতিক চাদরে ঢেকে দেয় পরিবেশ। ফুল, ফল আর গাছপালার বৈচিত্র্যে ভরা এই বাড়ি সত্যি যেন এক টুকরো স্বর্গ। মাটির মেঝে, টিনের ঘর, বাঁশের রেলিং দেওয়া বারান্দা, সব মিলিয়ে এক অসাধারণ আবহ তৈরি করেছে মজির হোসেনের স্বপ্নের এই বাড়ি। আসি ইনস্টাগ্রাম, তার মধ্যে ইউটিউব চ্যানেলে ভিডিও করি, তার জন্য আছি। এখানে ভিডিও করার জন্য আসছেন? হ্যাঁ, জায়গাটা অনেক ভালো। আচ্ছা, ওয়া লাগে। মানে এখানে ঢুকতে কি কোনো পয়সা লাগে? না, একদম ফ্রি। ফ্রি এন্ট্রি। এবার প্রথম আমি। কেমন লাগলো জায়গাটা? অনেক ভালো। ভালো। হ্যাঁ। আচ্ছা, কি নাম? রাকিব মিয়া। এই বাড়িতে প্রবেশ করলেই মনে হবে কোনো বিখ্যাত রিসোর্টে এসেছেন। পাখিদের কলকাকুলি আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। টিনের দেওয়ালে শোভা পাচ্ছে স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল সহ আরো অনেক মনীষীর ছবি। ঘর থেকে বারান্দা, বাড়িটির প্রতি কোণে দেখা মিলবে দুষ্প্রাপ্য গাছপালার। সম্পূর্ণ নিজের উদ্যোগেই তিনি এই বাড়ি তৈরি করেছেন। পাশাপাশি তার যে এখানে যে সুপারি বাগান রয়েছে, সেই গাছের সুপারি বিক্রি করেই তিনি এই বাগান বাড়ি পরিচর্যা করেন। আমরা সেই বাড়িটি আপনাদের এখন ঘুরে দেখাবো। মজির হোসেনের মেয়ে জেসমিন খাতুনের কথায় প্রতিদিন মানুষ যখন তাদের বাড়িতে বেড়াতে এসে প্রশংসা করে, তাতেই তার বাবার মন ভরে ওঠে। তার বাবার আরও পরিকল্পনা রয়েছে। অ্যাকচুয়ালি এটা আমার বাবারই পরিকল্পনা। আমরা ছোট থেকেই দেখে আসতেছি যে বাবা সবসময় বাড়ির কাজ নিয়েই ব্যস্ত থাকে। মজির হোসেন একসময় মোষের গাড়ি চালাতেন, এরপর কৃষিকাজে মন দেন এবং শখের বশে 20 বছরের বেশি সময় ধরে পরিশ্রম করে তার এই স্বপ্নের বাড়ি সাজিয়েছেন। সুপারি ও ধান বিক্রি করে যা আয় হয় তার বেশিরভাগই ব্যয় করেন তার বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে।